This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য ভুয়ো নথি ব্যবহার করা হচ্ছিল। পাঠানখালী পঞ্চায়েতের দুই চুক্তিভিত্তিক কর্মীর হোয়াটসঅ্যাপ থেকে বেশ কিছু ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ডের ফটোকপি পাওয়া গিয়েছে। বার্থ সার্টিফিকেট তৈরির আগেই আবেদনকারীর আধার এবং ভোটার কার্ড তৈরি হয়ে গিয়েছিল। চাঞ্চল্যকর তথ্য কলকাতা পুলিশের হাতে। জেরায় ধৃত হাবিবুর স্বীকার করেছে যে আধার ভোটারের ফটোকপি পাঠানো হতো আরেক ধৃত গৌতমের কাছে, সেখান থেকে ভুয়ো জন্মের শংসাপত্র তারা তৈরি করতেন। আমার সহকর্মী সুপ্রিয়র কাছে আরও বেশ কিছু ডিটেল আপডেট রয়েছে খবরে। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে এই যে তথ্য ভুয়ো, সেই ভুয়ো তথ্য ব্যবহার করে ভুয়ো আইডেন্টিটি কার্ড ব্যবহার করা হচ্ছে। এই ভুয়ো তথ্যই বা আসতো কীভাবে, কারা দিতেন, আর এই কার্ডগুলো কী এই নেক্সাস কাজ করতো, কীভাবে কাজ করতো একটু জানাও। শুভজিৎ, দেখো, এই চক্রটা শুধুমাত্র যে ভুয়ো বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র তৈরির সঙ্গে যুক্ত এমনটা নয়। তদন্তকারীরা কোথাও গিয়ে মনে করছেন যে ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ডের মতন পরিচয়পত্র তৈরি করার ক্ষেত্রেও এই চক্রের যোগসাজশ থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। তার কারণ পাঠানখালী পঞ্চায়েতের যে চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার, তাকে গ্রেপ্তার করা এবং তার পরবর্তীতে তার হয়ে কাজ করার জন্য যে মিডলম্যান হাবিবুর, যাকে গত সপ্তাহে হাওড়া থেকে গ্রেপ্তার করেছিল, এদের দুজনের মধ্যে যে হোয়াটসঅ্যাপ কনভারসেশন বা এদের দুজনের মোবাইল থেকে কিন্তু বহু আধার কার্ড এবং ভোটার কার্ডের নথি উদ্ধার হয়েছে। এমনকি এই যে হাবিবুর, সে জিজ্ঞাসাবাদে যেটা ইতিমধ্যে স্বীকার করেছে বলে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি, যে এই হাবিবুর রহমান সে জানিয়েছে যে সে ভোটার কার্ড এবং আধার কার্ডের যে কপি সেগুলো পাঠিয়ে দিত গৌতম সর্দারের কাছে। আর সেই নথি দেখার পরেই কিন্তু যারা আবেদন করতেন বা যাদের প্রয়োজন ছিল টাকার বিনিময়ে ভুয়ো বার্থ সার্টিফিকেটের, সেই সমস্ত বার্থ সার্টিফিকেটগুলো ইস্যু করা হতো। আর এখানেই তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই সমস্ত আবেদনকারীরা তারা আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে ফেললেও তারা বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারছিলেন না। আর এই হাবিবুর রহমান বা এই গৌতম সর্দারের মাধ্যমে কিন্তু তারা টাকার বিনিময়ে এই সমস্ত বার্থ সার্টিফিকেটগুলো তৈরি করতেন। অর্থাৎ পাসপোর্টের আবেদন করার করতে যে সমস্ত নথিপত্র প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড এবং বার্থ সার্টিফিকেট। তার মানে এই পাঠানখালীর পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দারের হাত ধরে যে সমস্ত ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে, শুধুমাত্র ভুয়ো বার্থ সার্টিফিকেট নয়, এই সমস্ত আবেদনকারীরা ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করে থাকতে পারেন, এমনটাই কিন্তু অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারণে যাদের নামে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদের যে সমস্ত আধার বা ভোটার সেগুলোও সঠিক কিনা বা সেই সমস্ত নথিগুলো অরিজিনাল কিনা সেটাও কিন্তু ইতিমধ্যেই যাচাই করার প্রক্রিয়া শুরু হয়েছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি লালবাজার সূত্রে। শুভজিৎ, ধন্যবাদ সুপ্রিয়। অন্যদিকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল কবে জানতে চাইল এবার হাইকোর্ট। 7ই আগস্টের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের রাজ্য সরকার এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রিপোর্ট তলব করা হয়েছে। এপ্রিলে পরীক্ষা হলে এখনও ফলাফল প্রকাশ না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন অভিভাবক। আর সেই মামলায় এই নির্দেশ, একটু ডিটেল জানতে চাইব। আমার সহকর্মী শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, যে অভিভাবকদের দায়ের করা এই মামলার ভিত্তিতে এই যে রিপোর্ট, এই যে নির্দেশ, একটু ডিটেলে বলো আমাদের। দেখো, 4 মাস হয়ে গেছে, পরীক্ষা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি, তাই দ্বারস্থ হয়েছেন কয়েকজন অভিভাবক। সরাসরি বিচারপতি সুজয় পাল জানতে চেয়েছেন যে কবে এর ফলাফল প্রকাশ হবে। রাজ্যকে জানাতে হবে আগামী 7ই আগস্টের মধ্যে আদতে কতদিনের মধ্যে এই জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হবে। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। বিচারপতিরা স্টেটকে স্পষ্ট ভাষায় বলতে বলেন যে এই পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া কেন বন্ধ হয়ে আছে। তখন স্টেট যেটি বলেন যে ওবিসির কারণে এটা বন্ধ হয়ে আছে, কিন্তু মহামান্য আদালত সে কথা মান্যতা দেননি বা সেটা শুনতে চাননি। মহামান্য আদালত রিপোর্ট চেয়েছেন। ইন দ্য মিন টাইম মহামান্য আদালত বলেছেন যে রেজাল্ট কেন বের হচ্ছে না এবং ছাত্রছাত্রীদের কেন এত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সে বিষয়ে সম্পূর্ণভাবে স্টেট গভর্নমেন্ট এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের রিপোর্ট এফিডেভিট আকারে পেশ করুক এবং সময় দেওয়া হয়েছে আগামী 7ই আগস্ট এই রিপোর্ট তাদেরকে কোর্টে পেশ করতে হবে। অন্যদিকে এসএসসি চাকরিহারাদের ভাতা মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার ভাতা দেওয়ার ওপর সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফ থেকে আর্জি। সামাজিক সম্মান এবং জীবনযাপনের কথা ভেবেই এই ভাতা দেওয়ার অধিকার রাজ্যের আছে, আদালতে এ দাবি জানিয়েছে সরকার। দীর্ঘ 127 বছর পর দেশে বন্ধ হতে চলেছে রেজিস্টার্ড পোস্ট পরিষেবা। 1 সেপ্টেম্বর থেকে দেশের মধ্যে এই রেজিস্টার্ড পোস্ট পরিষেবা বন্ধ
রেজিস্টার্ড পোস্ট পরিষেবা বন্ধ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। 1898 সালের জুলাইয়ে ভারতে শুরু হয় এই রেজিস্টার্ড পোস্ট পরিষেবা। এবার স্পিড পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে রেজিস্টার্ড পোস্ট পরিষেবাকে। তিস্তায় আবারও বিপর্যয়ের আশঙ্কা। রাস্তার উপর দিয়ে বইছে তিস্তার জল। NH10 বন্ধ। জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি গ্যাংটক যোগাযোগ একেবারেই বন্ধ। তিস্তা বাজার ধরে দার্জিলিং কালিম্পং যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। 2023-এর লেকফাটা বিপর্যয়ের রেশ এখনও কাটিয়ে উঠতে পারা যায়নি। পলি জমে তিস্তার জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় গত বছর বারবার সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়। বুধবার থেকে সিকিম উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। অগাস্টের প্রথম সপ্তাহে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।